আর ঠিক ফুরফুরা শরীফ পার্শ্ববর্তী এলাকায় রানা মার্বেল। চতুর্থ বর্ষ রানা মার্বেলের সবাইকে সালাম জানাই। আমি কথা দিচ্ছি এই পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ, এই পরিবারকে ছাড়বো না। মানুষের ভালোবাসাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। রানা মার্বেল মানি হচ্ছে চাঁদের হাট। রানার যে ভীষণ ছিল, এই ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। রানা ভাই আমার তো খুবই কাছের বন্ধু ছিলেন। আমাদের কাছে যেমন আরেকটা আছে মানসিক সুবিধায় আপনি মাল তুলতে পারবেন। জিনিসটা পছন্দ আছে, ঠিক আছে। এখানে এলাম, জিনিসগুলো দেখতে ভালোই পছন্দ, ভালো এসছে। এসে খুব খুশি, কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। যে মানুষটা আমাকে অনেক আগে আমাকে আসতে বলেছিল, আমি সেই এলাম, সেই মানুষটাকে পেলাম না। নিশ্চিতভাবে আসতে পেরেছি, ভালো লাগছে, কিন্তু মনটা যেন কোনো কারণে ভারাক্রান্ত হয়ে গেছে। নিশ্চিতভাবে আমি বলবো, দোয়া তো করবোই রাব্বুল আলামিনের কাছে, করের মালিক রাব্বুল আলামিন। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ পাককে যদি আমরা সন্তুষ্ট করতে রাজি করতে পারি, আল্লাহ পাক নিশ্চিতভাবে তাকে বরকত থেকে আরম্ভ করে সব কিছু রাব্বুল আলামিন দেন। আমি বললাম এই পরিবারে আজকে হাত ধরলাম। অনেক দিন আগে রানাবু যখন আমার অফিসে গিয়েছিলেন তখনই এই পরিবারের সঙ্গে আমি জড়িয়ে গেছিলাম, কিন্তু আসতে পারিনি। আজকে ওতপ্রোতভাবে পরিবারের সঙ্গে মিশে আমি কথা দিচ্ছি এই পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ, এই পরিবারকে ছাড়বো না। এই পরিবার ব্যবসায় শ্রীবৃদ্ধ হোক, কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, ব্যবসা করতে অনেক রকম সমস্যা হতে পারে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানালে আমি নিশ্চিতভাবে তাদের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আলহামদুলিল্লাহ, চাঁদের হাট। রানা মার্বেল মানি হচ্ছে চাঁদের হাট। তো খুবই আনন্দিত, খুবই খুশি, তো আমরা গর্বিত, ফুরফুরাবাসী গর্বিত। আজকে দেখুন কিভাবে চাঁদের হাট এবং এখানে যে সমস্ত অভিজ্ঞতা এবং যে সমস্ত যারা এসেছেন গেস্ট, আপনি দেখুন আজকে রানা মার্বেলের তুলনীয় দেওয়া যায় না। যেভাবে রেট দাম, আমরা খুবই সন্তুষ্ট আছি ফুরফুরাবাসী। আমরা আগে যেখানে কেনাকাটা করতাম তো এত কস্টলি পড়তো। রানা মার্বেল আসার পরে আমি দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে মার্বেল টাইস হয়ে গেছে। কারণ আমরা সব বাড়ি বাড়ি যাই, প্রোগ্রামে যাই, যেখানে জিজ্ঞাসা করি এই টাইস কোথায়, রানা মার্বেল। তো রানা মার্বেল ফেমাস, রানা মার্বেল ফেমাস। তো আজকে আমি রানা মার্বেলের হয়ে অ্যাড করছি না। মানুষ ভাববে হুজুরকে রানা মার্বেল দাওয়াত করেছে তাই অ্যাড করছে না। আপনারা আসুন, পরীক্ষা করুন, রানা মার্বেলের দোকানে আসুন, তার জিনিস কোয়ালিটি এবং যেভাবে রানা মার্বেল মানুষের কাছে পৌঁছে দিয়েছে সস্তা, আপনারা না এলে ভাবতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, আপনারা আসুন, রানা মার্বেলে আসুন, ফুরফুরায় আসুন, জিয়ারত করুন, দরবারে ঘুরে যান এবং রানা মার্বেলের দোকানে হয়ে যান। কেন ফুরফুরায় এন্ট্রি করতে গেলেই রানা মার্বেলকে ক্রস করেই যেতে হবে। প্রথম আমি সবাইকে সালাম জানাই এবং সোশ্যাল মিডিয়াদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানাই। এই চতুর্থ বর্ষ রানা মার্বেলের এটা অ্যাকচুয়ালি নতুন না, এটা অনেক দীর্ঘদিন থেকে দাদাও করে আসতেন। এখন বর্তমান যে ভাইয়েরা আছে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে, এখন তেনারাও করছেন। এবং যার যে রানা মার্বেলের যে ইতিহাস, একদম সাগর থেকে সমতল পর্যন্ত, একদম পাহাড়ে পর্বত পর্যন্ত সবাই মুখে একটাই কথা, রানা মার্বেল। একজন মানুষের ভালোবাসায়, মানুষের সহযোগিতায় আজকের এত দূর এসেছি। আপনারা ভালোবাসায় আরও আগামী দিনে যেন বড় জায়গায় যেতে পারি। দেখেন বাজার তুলনায় আমাদের রেটটা অনেক মেজেবল রেট, এবং আমাদের কাছে যেমন আরেকটা আছে মানসিক সুবিধায় আপনি মাল তুলতে পারবেন। আপনার যা অ্যামাউন্ট হচ্ছে তার সামথিং পয়সা দিয়ে আপনি মাল আপনার ঘরটা কমপ্লিট করে নিতে পারবেন। EMI সিস্টেমে আছে আমাদের এখানে। আমার যে দাদা রানা, উনি এক্সপায়ার হওয়ার পরে আমরা যে ব্যবসার হালটা ধরেছি, সেই জায়গাটা মানুষের ভালোবাসা ও ডিজিটাল যে সাংবাদিক, এদের যে একটা যে প্রচার বা ভালোবাসাতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আগামী দিনে আরও আগাতে চাই। গিফট দেখুন, এটা একটা ভালোবাসার তরফ থেকে গিফট হচ্ছে, আমরা মানুষের একটা যে আনন্দ খুশিকে ভাগ করে নিতে চাইছি, অন্য কিছু। একদম তাই। রানা মার্বেল আপনারা জানেন হুগলি জেলার ফুরফুরা শরীফ, প্রত্যেকের নামটা জানেন। আর ঠিক ফুরফুরা শরীফ পার্শ্ববর্তী এলাকায় রানা মার্বেল বিগত 1, 2, 3 করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রানা মার্বেল সকলের কাছে এই বার্তা বহন করতে চাইছে যে আপনার পুরনো ঘরকে যদি নতুন
আঙ্গিকে সাজাতে চান অবশ্যই চলে আসুন রানা মার্বেলে। রানা মার্বেলে কেন আসবেন, তার অন্যতম কারণ হচ্ছে সব থেকে চিপ রেটে আপনাদেরকে মাল দিয়ে, সব থেকে বড় কথা হচ্ছে উন্নত পরিষেবা দেবে তারা, মিস্ত্রি দিয়ে, উন্নত মিস্ত্রি দিয়ে তারা আপনার ঘরটাকে সাজিয়ে দেবে। অর্থাৎ A to Z কাজ করার দায়িত্ব রানা মার্বেল পুরোটাই নিয়ে নেবে। শুধু আপনারা মুখে বলবেন আর মনে করছেন কি আপনার পয়সা হাতে কম আছে, কোনো অসুবিধে নেই, আপনারা চলে আসবেন রানা মার্বেলে। ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকবে, সেখানে আপনাকে কি কি কাগজ দিতে হবে সেটা রানা মার্বেল আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবে। আর এখানে আমরা এসেছি কিসের জন্যে, আমরা রানা মার্বেলকে ভালোবেসে এসেছি। আজকে অগণিত মানুষের ঢল নেমেছে রানা মার্বেলের বাৎসরিক অনুষ্ঠানে, তার কারণ রানাদা এমন একজন পার্সন ছিলেন। আগে বলি রানাদা কে, রানাদা ছিলেন এই রানা মার্বেলের কর্ণধর, যিনি কিন্তু গত হয়ে গেছেন। আমরা প্রত্যেকে চোখের জলে ভাসাচ্ছি সেই রানাদার জন্যে, কিন্তু তার উপযুক্ত ভাতৃমণ্ডলী যারা আছে তারা এই রানা মার্বেলের সুখ্যাতি, সুপরিচিতি উন্নততম করে চলেছে। আমরা আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কার হিসেবে আমি যদিও এসেছি, একটা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অ্যাঙ্কারের যেমন প্রয়োজন হয়, ঠিক তেমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের অবদান কোনো অংশে কম নয়। তাই আপনারা যারা ইউটিউবার বন্ধুরা এসেছেন তাদেরকেও আমার অন্তর থেকে, আমার হৃদয়হীন অন্তর থেকে ভালোবাসা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জানাই রানা মার্বেলের পক্ষ থেকে। আমার নাম সৈয়দ এহতেশাম মামুন, আজকের অনুষ্ঠান সঞ্চালক। আজকে আপনারা যা কিছু সাজসজ্জা দেখছেন, এর যে প্রতিষ্ঠা যার চেষ্টায় শুরু হয়েছিল এবং সেদিন আমার হাত দিয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল, সেই রানা সে আজ আমাদের মাঝে নাই। মূলত তার ভাইয়েরা, তার পরিবারের মানুষেরা, তার স্ত্রী, তার মেয়েরা, তার ভাইয়েরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকে। মূল উদ্দেশ্য থাকে রানাকে স্মরণ করার জন্য। রানাকে স্মরণ মানে রানার যে ভীষণ ছিল, রানার যে ভাবনা চিন্তা ছিল যে আমি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো, সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা দেব। কারণ এই ব্যবসার সঙ্গে আমাদের ইসলামী পরিভাষায় যেটা ইবাদত হয়, পুণ্য করা যায়, ব্যবসার সাথে কিন্তু ইবাদত বা পুণ্য লুকিয়ে আছে। তো একটা ব্যবসায়ীর যদি প্রধান উদ্দেশ্য থাকে যে আমি আমার ব্যবসার সাথে সাথে মানুষকে পরিষেবা দেবো, বেস্ট অ্যান্ড চিপ পলিসিতে আমি ব্যবসা করব, তাহলে তার ব্যবসাটা অনেক দূর এগিয়ে যায়। কিন্তু স্রষ্টার নিয়ন্ত্রণে আমরা সবাই, তার হুকুমের বাইরে, নির্দেশের বাইরে কিছুই নাই। তার মৃত্যুটা সাধারণভাবে অপ্রত্যাশিত, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। মৃত্যু কখনো অপ্রত্যাশিত নয়। মৃত্যু, আমরা বেঁচে আছি এটাই আশ্চর্য। সময় হলে মৃত্যু হবেই। আমরা কেউ আগে চলে গেলে তার জন্য আমরা আফসোস করি। তো আজকে এখানে তার বিগত কয়েক বছর ধরে তার ভাইয়েরা, তার যারা যোগ্য উত্তরসূরি যারা তাদেরকে রেখে গিয়েছে, তার ভাইয়েরা, তার পরিবার, তার মেয়েরা, তারাও তার ভাবনা চিন্তা নিয়েই এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যবসা করো, প্রফিট করো, কিছু ক্ষতি নেই, কিন্তু মানুষকে ঠকিয়ে নয়, সবসময় মানুষকে যেটা ঠিক জিনিস ঠিক দামে দেওয়ার চেষ্টা করবে। রানা ভাই আমার তো খুবই কাছের বন্ধু ছিলেন। এটা তাদের তৃতীয় বার্ষিকী। তো রানা ভাইয়ের যেভাবে ব্যবহার ছিল, আচরণ ছিল, ঠিক সেই রকমভাবেই এখনকার যে সমস্ত ভাইগুলো রয়েছেন তাদেরই সেইভাবে সুন্দর একটা আচরণ। ইনাদের যেভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রানা ভাই যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ সেইভাবেই এনারাও এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যেকটা কথাবার্তা, আচার আচরণ খুবই সুন্দর এবং অনেক কাস্টমারও পাঠিয়েছি, তাদেরও দেখেছি তারা যেভাবে কথাবার্তা তাদের সঙ্গে বলেছেন এবং রেটের দিক দিয়ে যেভাবে বলেছেন, সবটাই সুন্দরভাবে একটা ওনারা ম্যানেজ করেছেন, সবটাই সুন্দরভাবে বলেছেন। যেভাবে একটা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যে এনাদের পলিসি, সেই দিক দিয়ে রানা মার্বেলের ফুরফুরা মানেই যে রানা মার্বেল অবশ্যই একটা যুক্তিসঙ্গত রয়েছে। বাকি ফুরফুরার তো একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের মাঝখানে যে একটা ঐতিহ্যপূর্ণ রানা মার্বেল দোকান, এটা সত্যিই একটা খুবই সুন্দর। জিনিসপত্রের দাম ঠিক আছে, নর্মালি আছে, জিনিসটা পছন্দ আছে। এখানে এলাম, জিনিসগুলো দেখতে ভালোই, পছন্দ ভালো এসছে, ঠিক আছে, বাড়ির জন্য নিলাম।